আমাদেরকে ভালো লাগে আলাউদ্দিন জিহাদি। কারা বলে শোনেন, কয়েকদিন আগে যে আবুল সরকার নিয়ে গোটা দেশ তুলপার হচ্ছে না, আবুল সরকার গানের মঞ্চে দাঁড়িয়ে বলছেন যে আমরা যে একটু টুকটাকি গান গাইতে পারি, এই যে আলাউদ্দিন জিহাদের মতো দুই একটা হুজুর যদি দেশে না থাকতো তাহলে গানটা আমরা গাইতে পারতাম না। আলাউদ্দিন জিহাদিও শুননি, আমরা বাউলরাও শুননি, জাতে জাতে মিল আছে। এই জন্য আলাউদ্দিন জিহাদি খুব পছন্দের, পক্ষান্তরে ডক্টর এনায়েতুল্লাহ আব্বাসী খুব অপছন্দের, আব্দুর রহিম আল মাদানী খুব অপছন্দের, মামুনুল হক খুব অপছন্দের, মুফতি জসিমউদ্দিন রহমানী অপছন্দের, এমনকি বাংলাদেশের 99% সব আলেমরা অপছন্দের, হাতে গোনা কয়েকটা বেদাতপন্থী আলেমরা খুব পছন্দের। কথা ঠিক না বেঠিক জুড়ে বলেন? সমাজের মধ্যে কিছু লোক এমন দেখা যায় বলে আমরা কট্টর পন্থা পছন্দ করি না, তবে মডার্ন হুজুরদেরকে আমরা বড্ড ভালোবাসি। সমাজের কিছু নাস্তিক আছে দেখবেন, সমাজের মধ্যে অমুক আলেমকে ভালো লাগে না, মামুনুল হককে ভালো লাগে না, জসিমউদ্দিন রহমানীকে ভালো লাগে না, শহীদ মাওলানা সাইদি রহমাতুল্লাহি আলাইহিকে ভালো লাগে না, উলিপুরি সাহেবকে ভালো লাগে না, কিন্তু তাহিরি হুজুরকে খুব ভালো লাগে। ঠিক না বেড়ে হুজুরে বলেন? মানে ধর্মটাকে বিভাজন করে যে এই হুজুরদেরকে ভালো লাগে না, তারা যে ইসলামটাকে বলে তারা খুব কট্টর পন্থার কথা বলে। আমার ভাইয়ারা, পশ্চিমারা ইসলামের কতগুলো ভার্সন উপহার দিয়ে মুসলমানদেরকে বিভক্ত করার জন্য চেষ্টা করেছে। তারা বলেছে আমরা ইসলামকে বড় সম্মান করি, কিন্তু তালেবানকে আমরা সম্মান করি না। আরে বাবা, ইসলামকে সম্মান করি, তালেবানকে সম্মান করি না, একথার ব্যাখ্যাটা কি? তাহলে তারা বোঝাতে চায় ইসলাম এক জিনিস, তালেবান আরেক জিনিস। ঘটনা কি সত্য? জুড়ে বলে না কেন? ইসলাম আর তালেবান কি আলাদা? তালেবানকে কেন ভালো লাগে না শোনেন, তালেবান ইসলামের মূল কনসেপ্টকে ধারণ করেছে। আল্লাহু আকবার বলেন। ওনাদের দুবাইয়ের শাসকের ইসলাম পছন্দ হয়, কুয়েতের শাসকের ইসলাম পছন্দ হয়, কাতারের শায়েখের ইসলাম পছন্দ হয়, শাসকের ইসলাম পছন্দ হয়, কিন্তু আফগানের মুজাহিদদের শাসন তাদের ভালো লাগে না, ওই ইসলাম তারা পছন্দ করে না। দুবাইয়ের শাসককে তো অবশ্যই তাদের ভালোবাসতেই হবে, ভালো না বাসার তো সুযোগ নাই। তার কারণ হলো শোনেন, যখন ফিলিস্তিনের মাটিতে নিরীহ মুসলমানদেরকে, অগণিত মুসলমানদেরকে কাফির বেঈমানেরা হত্যা করে, যখন বেঈমানেরা মুসলমানদের সাথে শত্রুতামি করে, ওই সময় দুবাইয়ের শাসক ইহুদি আর খ্রিস্টানদের সাথে আতাত করে। কথা ঠিক না বেঠিক জুড়ে বলেন? যে ডোনাল্ড ট্রাম্পের নেতৃত্বে লক্ষ লক্ষ মুসলমানদেরকে ফিলিস্তিনের মাটিতে শহীদ করা হলো, সেই ডোনাল্ড ট্রাম্প যখন কাতারের মাটিতে এসেছে, তাকে 400 কোটি টাকা দিয়ে বিমান উপহার দিয়েছে কাতার সরকার। জোরে বলেন নাউজুবিল্লাহ। ওই ধরনের শাসক যারা কাফেরদের তুষামত করতে পারবে, তাদেরকে তারা বড্ড ভালোবাসে। দুবাইয়ের শাসককে বড্ড ভালোবাসে তারা। কেন? দুবাই হচ্ছে সেই দেশ যে দেশে সরাসরি ফ্রি মিক্সিং চলছে। আপনি দুবাইয়ের মাটিতে গেলে বুঝতে পারবেন না এটা কি কোনো মুসলিম দেশ, না ইউরোপ, না আমেরিকা, এটা আপনি বুঝতে পারবেন না। এই জন্য দুবাইয়ের ইসলাম তাদের কাছে ভালো লাগে, পক্ষান্তরে আফগানের ইসলাম ভালো লাগে না। কেন? আফগান সরকার এমন কঠোর, বেপর্দায় নারী রাস্তায় চলতে পারবে না, নারী আর পুরুষ ফ্রি মিক্সিং করতে পারবে না, পার্লার ব্যবসা করে বুড়ো প্ল্যাক করার দুর্ধব ধরনের ধান্দা বন্ধ করে দিয়েছে, এমনকি মাদকের ব্যবসা পর্যন্ত রাষ্ট্রীয়ভাবে নিষিদ্ধ করে দিয়েছে। জোরে বলতে হবে সুবহানাল্লাহ। জিনা ব্যভিচার করলে প্রকাশ্যে শাস্তি দেওয়ার বিধান করেছে, এমনকি যদি বিবাহিত নারী পুরুষ ব্যভিচার করে তাহলে প্রকাশ্য মৃত্যুদণ্ডের বিধান তারা আফগানের সেখানকার শাসকরা মোল্লারা করেছে।
সেখানকার আলেমরা, সেখানকার শাসকরা শুধুমাত্র সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহর ফজিলত বলে না, বরং যারা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহর ফজিলত বলার পাশাপাশি কাফের বেঈমানদের সাথে সরাসরি অস্ত্র নিয়ে আল্লাহর পথে জিহাদ করে। এই জন্য আফগান মুজাহিদদেরকে পশ্চিমারা ভালোবাসে না। কথা ঠিক না ঠিক যদি বলেন? এখন আপনারাই বলেন, ইসলামের মূল কনসেপ্ট দুবাই শাসকের কাছে আছে না আফগান শাসকের কাছে আছে? একটু জুড়ে বলতে হবে আপনাদের সকলকে। কার কাছে আছে? আফগান শাসকের কাছে আছে। শুধু কি তাই? বাংলাদেশে প্রায় 5 থেকে 6টার সমান রাষ্ট্র, 2.5 লক্ষ বর্গ মাইলের দেশ আফগানিস্তান। এত বড় দেশ মাত্র পরিচালনা করে 30 জন মন্ত্রী, 30 জনের মধ্যে 28 জন শাইখুল হাদিস আর মুফতি। সুবহানাল্লাহ, বাড়ি গিয়ে বললেন কেন ওই দেশ পশ্চিমাদের পছন্দ হয় না, এটা আপনাদেরকে একটু পরিষ্কার বুঝাচ্ছি। মূল কথা আমি ফিরে আসবো, কেন বললাম এই কথা। ওরা তালিবানদেরকে কেন সহ্য করতে পারে না? কারণ তালিবানদের মধ্যে ফ্রি মিক্সিং নাই, নারী পুরুষের অবাধ মেলামেশা নাই। নারীদের জন্য তারা আলাদা মার্কেট বানিয়ে দিয়েছে, যেখানে কোনো পুরুষ প্রবেশ করতে পারবে না। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। একটু জোরে কোন আল্লাহু আকবার। এখন আপনারা বলেন, আফগান মুজাহিদরা যে কনসেপ্টটা গ্রহণ করেছে ইসলামের, এটা আসল কনসেপ্ট নাকি ওই দুবাই, কাতার কিংবা আমাদের বাংলাদেশের তথাকথিত মুসলিম শাসকরা যে কনসেপ্ট নিয়েছে এটা ইসলামের মূল কনসেপ্ট? মূল কনসেপ্ট কার কাছে আছে? আফগানিস্তানের কাছে আছে। এই জন্য ইসলামের মূল দর্শন যাদের কাছে আছে তাদেরকে ওরা ভালোবাসে না। ঠিক না বে ঠিক? ওরা মূলত ওরা যেটা বলে যে আমরা মডারেট ইসলামকে ভালোবাসি, কিন্তু কট্টর পন্থাকে আমরা পছন্দ করি না। এই যে বক্তব্যটা, কট্টর পন্থা বলতে তারা ইসলামের মৌলিকত্বকে বোঝায়। মানে আপনি এমনভাবে ইসলাম পালন করবেন, মাঝে মাঝে রোজাও রাখবেন আর পূজা হলে পূজাতেও যাবেন, তাহলে কোনো অসুবিধা নেই। মানে এক কথা, আপনি ধর্ম নিরপেক্ষ মুসলমান হবেন। আল্লাহর কসম, মুসলমান কখনো ধর্ম নিরপেক্ষ হতে পারে না। ধর্ম নিরপেক্ষতা হচ্ছে কুফরি। ধর্ম নিরপেক্ষতা কি? কুফরি। আমার বন্ধুগণ, গোটা ইসলামটাকেই মানতে হবে। কোরআন মাজিদে মহান আল্লাহ রাব্বুল আমিন বলে দিয়েছেন, আফাতুমিনুনা বিবাদিল কিতাবি ওয়া তাকফুরুনা বিবাদ ফামা জাযাউ মান ইয়াফআলু যালিকা মিনকুম ইল্লা খিজিয়ুন ফিল হায়াতিদ দুনিয়া ويوم القيامة يردون إلى أشد العذاب وما الله بغافل عما تعملون। কিতাবের কিছু অংশ মানবে আর কিছু অংশ করবে অস্বীকার। এই যদি হয় তোমাদের অবস্থা, যে এমন অবস্থায় কিতাবের কিছু অংশ মানবে আর কিছু অংশ করবে অস্বীকার, ফামা জাযাউ মান ইয়াফআলু যালিকা মিনকুম, তোমাদের কেউ যদি এমনটা করে তাহলে তার কপালে দুনিয়াতে লাঞ্ছনা গঞ্জনা অবশ্যই আসবে। এটা আল্লাহর ফয়সালা। দুনিয়াতে লাঞ্ছনা আসবে, অপমান আসবে। ওয়ায়ুরাদ্দুনা ইলা শাদ্দিল আযাব ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের দিন কঠিন শাস্তির সম্মুখীন হতে হবে। এটা কার কথা জোরে বলেন তো ভাই, জোরে বলেন। এবার প্রমাণ শোনেন। পরিপূর্ণ ইসলাম মানলে যে আপনি সম্মানিত হবেন, আর আধা মুসলমান হবেন, আধা বৌদ্ধ হবেন, আধা খ্রিস্টান হবেন, আধা নাস্তিক হবেন, আধা বাম হবেন, আধা রাম হবেন, এই যদি হয় তাহলে লাঞ্ছনা গঞ্জনা আসে। তার একটা বড় প্রমাণ দেই। এই যে আমাদের পার্শ্ববর্তী দেশ ভারত, তারা বাংলাদেশের সাথে কখনো সুসম্পর্ক রাখে না। রাষ্ট্রটাকে তারা দাসের মতো ব্যবহার করতে চায়। ঠিক না ঠিক যদি বলেন? ওই যে তাদের আমলে বলেছে না, বাংলাদেশের সাথে নাকি তাদের স্বামী স্ত্রীর সম্পর্ক। নাউজুবিল্লাহ, একটু জুড়ে পড়ুন। কিন্তু আমি আমার ভাষায় বলি যে না, বাংলাদেশের সাথে আমাদের পার্শ্ববর্তী দেশ ভারত স্বামী স্ত্রীর মতো সম্পর্ক রাখে নাই, পরকীয়া প্রেমিকার মতো সম্পর্ক রেখেছে। স্বামী স্ত্রীর সম্পর্ক হতে হলে তো স্ত্রীর হক আদায় করতে হয়। কথা ঠিক না ঠিক?